ইরান দুবাইয়ের এয়ারপোর্টের অবস্থা এখন কি করেছে সবাই দেখতে পাচ্ছেন। সবচেয়ে বিজিয়েস্ট এয়ারপোর্ট হচ্ছে এটা। আপনি পৃথিবীর যেখানেই যান, আমাদের ইন্ডিয়া থেকে বলুন, অন্য যে কোনো জায়গা দিয়ে বলুন, প্রথমে দুবাই হয়ে কিন্তু সেই প্লেন যাবে। তারপর রইলো এত এত ইনফ্রাস্ট্রাকচার। তো এত দায়িত্ব যেই দেশের, সেই দেশের শুধু ডিফেন্স আছে, অ্যাটাক করার মতন কোনো অ্যামুনিশন নেই। সেই দেশে 0% ট্যাক্স। সেখানকার লোকেরা বলবে হাবিবি ওয়েলকাম টু দুবাই। এতটা দায়িত্ব থাকা দেশের সে শুধু আমেরিকান ডিফেন্সের উপর ভরসা করেছিল, আর মানুষ সেখানে আরামসে নিজের সিকিউরিটি খুঁজে পাচ্ছিল। কিভাবে আমি জানি না, শুধুমাত্র পয়সা, মানে 0% ট্যাক্সটার জন্য। এখন তো ভালো করেই সবাই দেখছে, ইউএইতে 287খানা ব্যালিস্টিক মিসাইল ছেড়েছে আর 1600-র উপরে ড্রোন ছেড়েছে। এয়ার ডিফেন্স কটাকে ইন্টারসেপ্ট করবে? এখন জানি না সৌদি আরব ইউএই এর খেজুর খাওয়া মালগুলোর এই বুদ্ধিটা এসছে নাকি। তো ইরান যদি কখনো অ্যাটাক করে আর ইউএসএ যদি বাঁচাতেও আসে, তো তাকে স্ট্রেট অফ হরমুজ হয়েই তো আসতে হবে, আর স্ট্রেট অফ হরমুজকে চোখ করবে তো ফার্স্টে ইরানি। এইটুকু বুদ্ধি এদের হয়নি, এরা শুধু আমেরিকার চাপলুসি করতে ব্যস্ত ছিল। এই কারণে গ্লোবালি তেলের দাম আস্তে আস্তে বাড়ছে। যা পরিস্থিতি দেখা যাচ্ছে, এই মার্চ মাসেও মনে হয় না কোনো কিছু সেরকম কমবে। তো তখন তেলের দাম আরো হাই চলে যাবে, কারণ ইরানের যা ক্ষতি হয়েছে, ইরান লিখিত কনফার্মেশন ছাড়া সিজ ফায়ার করবে না। আর লিখিত কনফার্মেশন এটাই যে আমেরিকা কখনোই তাদেরকে অ্যাটাক করবে না, সাথে ইসরায়েলেরও কোনো কিছু যুক্ত থাকবে। প্লাস যত ক্ষতি হয়েছে সেই সব কিছুর কম্পেনসেশন লাগবে, সাথে আরো তো শর্ত দেবেই। কিন্তু এই দুটো শর্তই এমনই, এটাই আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প মানবে কিনা সন্দেহ আছে। তাই সিজ ফায়ারের সম্ভাবনা তো এখন দেখাই যাচ্ছে না।